অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের বড় প্রতিপক্ষ ইনজুরি। একের পর এক দুঃসংবাদে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কপালে এখন চিন্তার ভাঁজ। দলের 4 গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটে ভুগছেন, কেউ দেশের বাইরে চিকিৎসাধীন, কেউ স্ক্যান রিপোর্টের অপেক্ষায়, আবার কেউ ফিরতে চাইছেন ফিটনেস টেস্টের বাধা পেরিয়ে। সবচেয়ে বেশি দুশ্চিন্তা লিটন দাসকে ঘিরে। বাংলাদেশের টেস্ট দলের অন্যতম ভরসার এই ব্যাটার এখন সিঙ্গাপুরে। তার স্ক্যান করা হয়েছে, সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন এবং অস্ট্রেলিয়া সফরের আগে আদৌ ফিরতে পারবেন কিনা। একইভাবে অপেক্ষা বাড়ছে গতির ঝড় তোলা নাহিদ রানাকে নিয়েও। সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন এই তরুণ পেসার, তিনিও স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। সেই রিপোর্টই বলে দেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে কিনা। বাহাতি পেসার শরীফুল ইসলামের অবস্থাও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। ফিটনেস টেস্টে উতরে গেলেই কেবল আবার বোলিং শুরু করার অনুমতি পাবেন, অর্থাৎ তার ফেরাও এখন নির্ভর করছে শারীরিক সক্ষমতার পরীক্ষার উপরে। চোটের তালিকায় আছেন মুস্তাফিজুর রহমানও। দ্য 100-এ খেলার সুযোগ থাকলেও ফিটনেস সমস্যার কারণেই সেই আসরে নামা হয়নি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই বাহাতি পেসারের। এখন তাকেও অপেক্ষা করতে হচ্ছে ফিটনেস পরীক্ষার জন্য। যদিও অস্ট্রেলিয়া সফরে মুস্তাফিজের থাকার কোনো সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ বাড়ছে আরও বেশি। আগামী আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। 2025 থেকে 2027 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 13ই আগস্ট। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারউইনের মারারা স্টেডিয়ামে। এরপর 22 থেকে 26 আগস্ট দ্বিতীয় শেষ টেস্ট হবে ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে এমনিতেই বাংলাদেশের চ্যালেঞ্জ কম নয়, তার উপর যদি দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ঘিরে অনিশ্চয়তা থেকেই যায়, তাহলে সেই লড়াই আরও কঠিন হয়ে উঠবে। রবিউল ইসলাম রানী, খেলা 71।